ভাই? ও হচ্ছে কম্পিউটার কিনছে, কিন্তু ও যে মানে ওকে যা বলছে, ওকে বলছে 4 GB গ্রাফিক্স কার্ড আছে, ও কিন্তু গ্রাফিক্স কার্ড কিনে না। তারপর ওকে বলছে 1 TB হার্ড ডিস্ক আছে, কিন্তু ওর এখানে হার্ড ডিস্ক ছিল না, গ্রাফিক্স কার্ডও ছিল না, শুধু SSD ছিল 128 GB। এগুলো না চিনার কারণে অনেক সময় আমরা ঠকে যাই কিনার সময়। এই কারণে মূলত আমি আজকে পিসিটা দেখানো তুলে যে আমাদের কোন জিনিসগুলো কিরকম হবে আর কোন কনফিগারেশন হইলে আমরা প্রপারলি কাজ করতে পারবো। ঠিক আছে, আমরা যেহেতু এখানে অফিসের কাজ করব, আমাদের জন্য হচ্ছে Core i5 6 Gen হলে এনাফ প্রসেসর। হ্যাঁ, মাদারবোর্ডটা ওই যেটা সাপোর্ট করবে MSI আছে, Asus আছে, Gigabyte আছে, নিজের পছন্দ মতো। তবে চাইনিজ কোম্পানিগুলো না কিনে বেটার। এখন হচ্ছে যে আমাদের এটা আমরা দেখি একটু সামনে একটু দ্বারা, এটা হচ্ছে যে মাদারবোর্ড। আপনি এটাও দেখা যায় আর ওদেরকে দেখা যায় না। এটা হচ্ছে যে মাদারবোর্ড, এটা পুরোটা ঠিক আছে। আর এটা হচ্ছে যে কি কুলার, এটার নিচে হচ্ছে যে কি প্রসেসর। এটা মাদারবোর্ড, এই প্রসেসরের দাম 1 লাখ টাকাও আছে, মাদারবোর্ডের দাম 1 লাখ টাকাও আছে সর্বোচ্চ। সেগুলো হচ্ছে যে কম দামি মাদারবোর্ড, তোমরা কিনবা যেগুলো হচ্ছে 10-12 হাজার টাকার মধ্যে। প্রসেসরটা তোমরা যদি ভালো প্রসেসর কিনো 15-20 হাজার টাকা আসবে, ঠিক আছে। প্রসেসরের মধ্যে ইন্টেল আছে আর হচ্ছে AMD মানে রাইজেন, আমরা যাকে রাইজেন বলি আর কি। হ্যাঁ, রাইজেন আছে। এটার নিচে হচ্ছে যে প্রসেসরের উপরে এই কুলারটা থাকে। এটা হচ্ছে যে এই মাদারবোর্ডটাকে ঠান্ডা রাখার জন্য এই কুলারটা ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে হার্ড ডিস্ক, এটা হচ্ছে স্টোরেজ, যেটা আমাদের মোবাইলে যে স্টোরেজটা থাকে মেমোরি কার্ড, এটা হচ্ছে যে এই কম্পিউটারের মেমোরি কার্ড। আর এখানে হার্ড ডিস্কও যদি SSD লাগায়, কতগুলো SSD দেখতে সেম এরকমের মতো, তবে ছোট আর এভাবে সেম যেভাবে লাগাইছে ওভাবেই লাগানো থাকে SSD। আর এগুলো হচ্ছে র্যাম, এগুলো হচ্ছে র্যাম, ঠিক আছে। এটা হচ্ছে 2 GB। আমরা এই মাদারবোর্ড যেটা বলছি আমি, ওটা হচ্ছে DDR4 হবে। আমাদের যে র্যাম গুলো হবে এটা DDR4 না, এটা হচ্ছে DDR2। আমাদের ওই র্যাম গুলো থাকবে DDR4, ঠিক আছে। ওগুলা আমরা সবসময় র্যাম কেনার সময় এরকম কিনতে হবে যে র্যাম গুলোতে হিট সেন্স আছে, এরকম র্যাম গুলো কিনতে হবে আমাদেরকে। এর থেকে আরো কতগুলো আছে হিট সেন্স থাকবে, মানে এরকম লোহার মতো অনেকগুলা ওগুলো হিট সেন্স বলে, ঠিক আছে। ওই র্যাম গুলো আমাদেরকে কিনতে হবে। আর এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, পুরো কম্পিউটারের মধ্যে যত কিছুই থাকবে সম্পূর্ণ পাওয়ার এটা থেকে থাকবে সবসময়। আমাদের পাওয়ার সাপ্লাইটা কিন্তু ব্র্যান্ডেড, এটা হচ্ছে বেলুডর, আমি যেটা লাগাইছি বেলুডর, এটা একটা ব্র্যান্ড। এখানে যত পাওয়ার লেখা থাকবে, এর 200 ওয়াট লেখা আছে না, এখানে 200 ওয়াটে থাকবে, যেগুলো বাংলা ওগুলোতে লেখা থাকবে 200 ওয়াট, কিন্তু থাকবে 100 ওয়াট। ওইগুলো হচ্ছে ব্রিজ। এই পাওয়ার সাপ্লাইটা যত বেশি পাওয়ারফুল হবে পিসিটা সেফ থাকবে। তার কারণে আমাদেরকে সবসময় পিসি কেনার সময় এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে, ঠিক আছে। আমাদের এই পিসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মাদারবোর্ড আর হচ্ছে প্রসেসর। এখন র্যাম আমরা চাইলে 16 GB ইউজ করতে পারি, 4 GB ইউজ করতে পারি, 2 GB। আমরা যেহেতু ভারী কাজ করবো আমাদের সর্বনিম্ন 8 GB ইউজ করতে হবে, ঠিক আছে। আর যদি গেমিং এর জন্য হয় বা ভিডিও এডিটিং এর জন্য হয় 16 GB প্লাস। এবার আমরা যদি 3 GBও লাগাইতে পারি, এটা আমাদের টাকার উপরে নির্ভর করে। হার্ড ডিস্কের ক্ষেত্রে আমরা 2 TB ইউজ করতে পারি, কোনো ব্যাপার না। 500 GB ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। SSD এর ক্ষেত্রে 520 GB পর্যন্ত আমরা ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। SSD ইউজ করে মূলত হচ্ছে কম্পিউটারটা ভালো রান করার জন্য, স্লো না করার জন্য। এটা দিয়ে পিসি সবসময় স্লো করবে। আর যদি এটা জায়গায় যদি SSD থাকে, পিসি ফাস্ট চলবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে এই কানেকশনগুলো, এখানে হচ্ছে ডিজি কেবল বলে এটা, ঠিক আছে। এগুলোর মাধ্যমে হচ্ছে যে এখানে যে তারটা এখানে লাগানো হবে, এখানে যে কানেকশনটা আমরা পিসির মধ্যে লাগাইছি ওটা হচ্ছে এখানে লাগা। আর এগুলো হচ্ছে যে কি মাউস কিবোর্ডের জন্য, আর এটা হচ্ছে ওয়াইফাই এর জন্য, আর এটা হচ্ছে আমরা পাওয়ার দিয়ে দিই। বুঝতে পারছো? ক্লিয়ার? পিসি কেনার সময় কি করতে হবে নাকি আবার সবসময় এই জিনিসগুলো চিন্তা করে। আর এই সব কিছুই প্রাইস অনলাইনে দেখা যায়। মাদারবোর্ড এত জেনারেশন, প্রাইসিং বাংলাদেশে চলে আসবে। প্রসেসর এত, Core i6, Core i5 6 জেনারেশন, 7 জেনারেশন, লিখে সার্চ দিলে আমাদের প্রাইসটা চলে আসবে। এই আমাদের কেচিং এর ক্ষেত্রে কেচিং এর মডেলটা লিখে আমরা গুগলে সার্চ দিলে আমাদের মডেল এই কেচিং এর প্রাইসটা চলে আসবে।
আগ্রাবাদে দিয়ে অনেকজনে অনেক রকমের করে অনেক টাকা নিয়ে নেয়। আমি কালকে যারটা দেখছি ওকে ও 8,000 টাকা দিয়ে পিসি দিচ্ছে, কিন্তু পিসির দাম যদি নতুন হয় সর্বোচ্চ 22,000 টাকা। ও তা তোমাদের ওখানে